গ্রামের নাম ছিল সাবাহপুর। ফজরের আজানের সময় পুরো গ্রাম ঘুম থেকে উঠলেও একজন মানুষ তখনও ঘুমিয়ে থাকত। তার নাম কামাল উদ্দিন। ছোটবেলা থেকেই সে জানত নামাজ ফরজ, হারাম হালাল কি, কিন্তু কখনো গুরুত্ব দেয়নি। তার বাবা ছিলেন ইমাম, মা ছিলেন পর্দাশীল নেককার নারী, কিন্তু ছেলে উল্টো পথে চলল। বাবা বলতেন, বাবা নামাজ পড়ো। সে বলতো, আব্বা পরে পড়ব, এখন বিজনেস কাজকর্ম। এই পরে শব্দটাই তার জীবন নষ্ট করল। অন্ধকারের পথে হাঁটা। কামাল ব্যবসা শুরু করল। প্রথমে হালাল ছিল, পরে শয়তানের ধোকায় সুদে গেল, ঘুষে গেল, ওজমে কম দিতে শুরু করল। টাকা আসতে লাগল, কিন্তু শান্তি চলে গেল। রাতে ঘুম হতো না, বুক ধরফর করত, মনে অদ্ভুত খালি খালি লাগত। তবুও সে বলতো, একদিন ঠিক হয়ে যাব। আল্লাহর সতর্কতা। একদিন তার ছোট ছেলে জ্বরে ভুগে মারা গেল। মাটি দেবার সময় কামাল কেঁদে বলল, আল্লাহ, তুমি আমার ছেলেকে নিয়ে গেলে, আমি কি শিখলাম না? কিন্তু সময় গেলে সে আবার আগের মতো হয়ে গেল, তওবার দরজায় দাঁড়ানো। এক রাতে স্বপ্ন দেখল সে অন্ধকার কবরের ভেতরে, চারদিকে আগুন, মানুষ চিৎকার করছে। ঘুম ভেঙে উঠে সে কাঁদতে লাগল। সে অজু করল, 2 রাকাত নামাজ পড়ল বহু বছর পর। বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, কিন্তু সকালে আবার সব ভুলে গেল। শেষ পরীক্ষা। একদিন হঠাৎ স্ট্রোক হলো, মুখ বাঁকা হয়ে গেল, কথা বলতে পারছে না। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলল, বাঁচার চান্স কম। মা কান্না করে বললেন, বাবা এখন আল্লাহকে ডাক। তার চোখ দিয়ে পানি পড়ল, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হলো না। শেষ নিঃশ্বাস। ভেতরে ভেতরে সে বলছিল, আল্লাহ আল্লাহ। মনিটরে লাইন থেমে গেল, চলে গেল সে। শিক্ষা। সে চেয়েছিল তওবা করতে, কিন্তু সময় পায়নি। আমরা কি সময় পাব? তওবা আজ না করলে কাল নাও থাকতে পারে। উপসংহার। ভাই, এই গল্প আমাদের জন্য আয়না। আল্লাহ যেন আমাদের পরে শব্দ থেকে বাঁচান। আমিন।